মেয়েদের উপরে দেখে আসলেই কিছুই বোঝা যায় না। আমার বাসার পাশে একটা মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর সাথে থাকে। কারণ স্বামী যেহেতু সরকারি জব করে সেখানেই থাকে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। কিন্তু আমি জানতাম না যে তার পরিবারে এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু সে আমার কাছে যখনই শেয়ার করল তখন আমি বুঝতে পারলাম যে আসলে উপরে দেখতে ফিটফাট, তলে দেখি সবই সদরঘাট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে আমি বলে নিই কি রান্না করব। আমি আজকে কাতল মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। আর এদিকে পুরফল ভাজি করব। আর ছেলেমেয়েরা পায়েস খাইতে চাইছে, তাই পায়েস রান্না করব। তা পুরো ভিডিওটা মানে সবাই একটু সাথে থেকে দেখেন আর গল্পটা একটু শুনতে থাকেন। যে মেয়েদের আসলে যদি সে বলে তাহলে সবকিছুই শোনা যায়, বোঝা যায় যে কিরা কত কষ্টে আছে, কত শান্তিতে আছে। আর যদি মুখে না বলে আসলে দূরের থেকে কিন্তু কাশবন ঘনই দেখা যায়, কাছে গেলে কিন্তু পাতলা। তা আমরা মনে করি যে মেয়েটার জামাই চাকরি করে, একটা সরকারি চাকরি করে, তাহলে মনে হয় ভালোই আছে, সুখেই আছে। এখন একদিন আমার সাথে বসে অনেক কথা গল্প করল আর বলল যে, "আপু, আমি বাড়িতে যখন যাই, বাসার থেকে আসি, গ্রামের বাড়িতে যাই, শ্বশুরবাড়ি, তখন আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেয় না।" তা আমি বললাম যে, "মাশাআল্লাহ, তাহলে তো ভালো। শাশুড়ি তো অনেক ভালো, যেহেতু রান্না-বান্না করতে দেয় না।" তা কয় যে, "হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তারপরে তার ছেলের কাছে আবার ঘুরে এসে বলে যে, 'তোমার বউ আইছে, আমি কি রান্না করে খাওয়াবো? তোমার বউ রান্না-বান্না করে না। আমি কিন্তু রান্না করতে চাই, আমার শাশুড়ি রান্না করতে দেয় না।' তারপরে আবার ছেলের কাছে বলে, ছেলে আবার উল্টো রাগারাগি করে আমাকেও প্রচুর বেগে মারধর করে। কিন্তু সে কোনো কথাই বিচার করে না যে আসলে কথাটা কতটুক সত্য কি মিথ্যা এটা যাচাই করে না। না করেই কিন্তু মারধর করে। "এই আমার মা বলেছে, তুই রান্না করছিস না কেন? তুই মিথ্যা কথা বলছিস, হ্যান-ত্যান যেটা সেটা।" যাই তাই বলে মারধর করে। তা এই কথা বলল। আমি বলছি, "তোমার ননদরা কি বলে?" তা হচ্ছে ননদরা উপরে দেখায় সাধুগিরি, ভিতরে তার কিলমিনালে ভরা। কিছুই বুঝতে পারি না। তখন একদিন আমি শাশুড়িকে বলতেছি যে, "আচ্ছা, আপনি তো রান্না করতে দেন না, তারপরে আপনার ছেলেকে কেন বলেন?" তা কইছে যে, "দেই নে, তুমি দূরের থেকে আসো, কষ্ট হয় সেইজন্য রান্না-বান্না করতে দেই নে। তারপরে আমারও তো ৩ টে বাচ্চা আছে।" আপু বলতেছে যে, "আমার ৩ টা বাচ্চা, আমি মন চাইলে কিন্তু আমি ওখানে যেয়ে রান্না-বান্না করতে পারি। কিন্তু সে আমারে কখনোই দেয় না। আবার এদিক দিয়ে ছেলের কাছে বলে ছেলের দিয়ে আমারে মারধর খায়।" তাহলে আমি বুঝতে পারছি এখন থেকে যে শাশুড়ি আসলে আমার কতটুক ভালোবাসে আমি কিছুই বুঝতে পারছি না। এদিক থেকে রান্না করতেও দেয় না, হাঁড়ির কাছে যেতেও দেয় না, আবার ছেলেকে বলে মার খাওয়ায়। কিন্তু তার স্বামী সেটা বোঝে না। তা আমি বললাম, "বাইরে, তোমার স্বামীর গোড়ায় দোষ। কারণ স্বামী তোমাকে বেশি একটাও তেমন হয়তো পছন্দ করে না। সেজন্য শাশুড়ি এরকম নাড়াচাড়া করে সবসময়। তোমাকে নিয়ে রং-ঢং খেলে।" তা আমি মনে করলাম যে এই ভিডিওটা আমি সবার সাথে একটু শেয়ার করি। আপু যেহেতু আমাকে বলল, তা বলল যে, "আপু, তুমিও তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, কমেন্ট করে জানাক দেই কি করা যায়। কারণ আপনারাও একটু কমেন্ট করে জানায়েন। আসলে কি তার শাশুড়ি আসলে ভালো? তাকে যেহেতু রান্নাবান্না করতে দেয় না, নাকি আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝে কুল পাচ্ছি না। এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন আমার প্রিয় ভাই-বোনেরা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন। আর পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপুর মতামতটা একটু জানিয়ে দিয়েন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।